আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, মুফসিদাতুল কলব, কলবকে বা অন্তরকে, আমাদের হৃদয়কে ধ্বংস করার 5টি বিষয়, এটা আমার মূল আলোচনা। বাকি এই আলোচনাটির ভূমিকা আছে, আমরা কয়েকটি পর্বে আলোচনাটি করবো ইনশাআল্লাহ। আজকে প্রথম পর্বে কোন কোন পয়েন্ট নিয়ে আলোচনা হবে সে পয়েন্টগুলো প্রথমে উল্লেখ করছি, এরপরে আসল বিষয় ইনশাআল্লাহ ক্রমান্বয়ে আসা হবে। যে বিষয়গুলো পয়েন্টগুলো নিয়ে আলোচনা হবে, এর প্রথম পয়েন্ট হলো কলব হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রাজা, পরিচালক, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হলো শয়তান মানুষকে কীভাবে গোমরাহ করে এবং ওর কাজে এটা। 3 নম্বর হলো কলবের বিভিন্ন প্রকারভেদ, কত প্রকার কলব রয়েছে। 4 নম্বর পয়েন্ট হলো যে কলবকে ধ্বংস করে, তার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো মানুষের সঙ্গে বেশি মেলামেশা, সাধারণ মানুষের সঙ্গে। 5 নম্বর হলো বেশি আশা করা, এবং আশা কত প্রকার। আমরা যে আশা করি, অনেক বেশি আশা করি, অনেক বেশি চাই, এটা কত প্রকার। 6 নম্বর আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে, সৃষ্টি জগতের কারোর সঙ্গে অন্তরের সম্পর্ক, এটা আলোচনা হবে। 7 নম্বর ইশক বা অতি, যেটাকে আমরা প্রেম বলি, কারোর ব্যাপারে অন্তরকে তার সঙ্গে করে দেওয়া, এই ব্যাপারে আলোচনা হবে। এটা মারাত্মক ক্ষতিকর কলব ধ্বংস করার জন্য। 8 নম্বর পয়েন্ট হলো ইশকের সঙ্গে ভালোবাসার কী সম্পর্ক, এটাও প্রেমের সঙ্গে ভালোবাসার কী সম্পর্ক। 9 নম্বর পয়েন্ট থাকবে বেশি বেশি খাদ্য গ্রহণ, এটা কলব ধ্বংসকারী কাজ। 10 নম্বর পয়েন্ট থাকবে হলো অতি ঘুম, তাও কলব নষ্ট করে দেয়। 11 নম্বর পয়েন্ট হলো বিভিন্ন প্রকার গুনাহ, এগুলোকে কলব নষ্ট করে দেয়, কলবকে নষ্ট করে দেয়। 12 নম্বর পয়েন্ট হলো যে অন্তরে অনেক খারাপ ধারণা আসে, যদি এগুলোকে ছেড়ে দেওয়া হয়, তাদের ইচ্ছা অর্থাৎ ওগুলোর উপর ছেড়ে দেওয়া হয়, চলুক, ধারণা আসতে থাক, ছেড়ে দিলে তার ভয়ঙ্কর দিকগুলো কি। এরপরে 13 নম্বর পয়েন্ট আসবে যে ক্ষমতার লোভ বা ভালোবাসা। 14 নম্বর পয়েন্ট আসবে লোক দেখানো আমল। এই সমস্ত পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব বিভিন্ন পর্যায়ে ইনশাআল্লাহ। আমরা কলব নষ্টকারী বা ধ্বংসকারী, কলব নষ্টকারী 5টি জিনিস নিয়ে আলোচনা কেন করব? কারণ হলো আমরা এই পূর্বে 3টি পর্বে ইসলাহুল কুলুব, অন্তরের ইসলাহ বা সংশোধন, কলবের সংশোধন নিয়ে 3 পর্বে আলোচনা করেছি। আর এটা কখনো সম্ভব না কলবের ধ্বংসকারী বিষয় নিয়ে জ্ঞান অর্জন ছাড়া। এই জন্য এটা আগে আলোচনা হওয়া দরকার ছিল। কী কী কারণে কলব ধ্বংস হয়, নষ্ট হয়ে যায়, এগুলো বুঝতে পারলেই আমরা সহজে অন্তরের সংশোধন করতে পারবো। অর্থাৎ আমাদেরকে নেগেটিভ বিষয়গুলো আগে জানতে হবে পজিটিভের আগে। না হলে, যেমন কোনো পথ চলার আগে কোনো একটা উদ্দেশ্যে কোনো জায়গায় সফর করব, ফার্স্টলি জানতে হবে আমার রাস্তায় কোনো ভয়ঙ্কর কোনো বিষয় আছে কিনা, ক্ষতিকর কোনো বিষয় আছে কিনা, এখানে কোনো ধরনের বাধা আছে কিনা, এই বিষয়গুলো আগে জানতে হবে। না হলে আমার মনে পড়ে যে আমার নিজের বিবাহ অনুষ্ঠানে রাজশাহী নাটোর থেকে খুলনা যাওয়ার পথে আমি যখন শহরে পৌঁছলাম, আমাদেরকে ওইখানকার স্থানীয়রা সতর্ক করলো যে এই রাস্তায় 5-6 জায়গাতে ভয়ঙ্কর পয়েন্ট আছে, যেখানে এত রাত্রে গেলে আপনার আক্রমণের শিকার হতে পারে। আমরা যাইনি, সকালে গিয়েছে, হোক বিবাহ বাড়িতে গোলযোগ হচ্ছে হোক, কিন্তু বিষয়টা পরে জানা যাবে। তো এই জন্য আমাদেরকে আগে জানতে হবে, নাহলে আমও যাবে, সালাও যাবে। কলব নিয়ে আলোচনা করছি, আমাদের কলবের সংশোধনের আগে কলব নিয়ে আলোচনা করা প্রথম পয়েন্ট আমরা কলব নিয়ে আলোচনা করছি। কারণ কলব হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পরিচালক, মহাপরিচালক, খালি পরিচালক না। এটাকে ইঞ্জিন এবং বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো বলা যেতে পারে এটা ট্রেনের বগির মতো, আর এটা হলো মেইন ইঞ্জিন। এটা যদি ঠিক হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো চলবে শরীরের। আর এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কোনো অঙ্গ প্রত্যঙ্গই ঠিক মতো চলবে না। এটা আমরা সহিহ বুখারী মুসলিমের হাদিসে পাচ্ছি, সহিহ বুখারীর 52 নম্বর এবং সহিহ মুসলিমের 1599 নম্বর হাদিসে পাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শরীরে একটি গোশতের টুকরা আছে, এই অংশটুকু যদি সংশোধন হয়ে যায়, সমস্ত শরীর সংশোধন হয়ে যাবে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লা মুযগাহ বা মুযগাতান ইযা সালাহাত
সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, অথবা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। অর্থাৎ এই অংশটুকু যদি শুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়, সংশোধন হয়ে যায়, তাহলে সমস্ত শরীর সংশোধন হবে। আর যদি ওইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওইটা যদি নষ্ট হয়ে যায় কল্ব, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই নষ্ট হয়ে যাবে। কারণ পরিচালককে, ড্রাইভার তো সে যেদিকে নেয় সেদিকে যাবে। এবার দ্বিতীয় পয়েন্টে আসি, সেটা হলো মানুষকে শয়তান গোমরা করে। এটা কল্ব ধ্বংসের মেইন কারণ, কল্ব নষ্ট হওয়ার কারণ। শয়তান যখন ভুল পথে পরিচালিত করে, মানুষ যখন যায়, তখন তার কল্ব নষ্ট হয়ে যায়। যেহেতু কল্ব সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পরিচালক, রাজা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার কথাই আদেশই সে পালন করে। কল্ব বললো ওদিকে যা, ওদিকে চলে গেল। কল্ব বললো ওদিকে যাস না, সালাতের আজান হয়েছে, যাস না, দরকার নেই, গেল না সে। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গের জন্য দায়ীকে, তারা যে গুমরা হচ্ছে, এই জন্য কিয়ামতের মাঠে কল্বের বিরুদ্ধে, সমস্ত কর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত, পা, মুখ, এগুলো সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে। অঙ্গ প্রত্যঙ্গ কল্বের বিরুদ্ধে সাক্ষী দেবে। মনে রাখতে হবে, কারণ তার প্রত্যেক অধীনস্থ যারা, এই পরিচালক যারা, ওদেরকে জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে, আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলাতুন আন রাইতিহি, তোমরা প্রত্যেকেই পরিচালক, আর প্রত্যেককেই তার অধীনস্থ যারা আছে ওদের সময় জিজ্ঞাসা করা হবে। সুতরাং কল্বের যারা অধীনস্থ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোনো অন্যায় করলে কল্বকে জিজ্ঞাসা করা হবে, কোনো সন্দেহ না, এবং তাকে শাস্তি ভোগ করতে হবে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কানা উলাইকা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন যে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তর, কল্ব, এদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। ইবলিস যখন জানলো, ইবলিস কীভাবে বনি আদমকে ধ্বংস করলো বা গুমরা করো মানুষকে, এটার কথা আলোচনা হচ্ছিল। ইবলিস যখন ব্যাপারটা বুঝতে পেরেছে আগেই যে কল্ব হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রাজা বা পরিচালক, সেই প্রধান, সেই ইঞ্জিন, বাকিগুলো বগি, সে প্রথম কাজ শুরু করলো কল্বকে নিয়ে, মানুষকে গুমরা করার জন্য। সেটা কি? কল্বে বা অন্তরে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে এখন মতো একই কাজ করে যাচ্ছে। সে জানে যে কল্বকে যদি গুমরা করতে পারি, ওখানে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট করতে পারি, তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অটোমেটিক তার আনুগত্য করবে। এই জন্য সে কী করলো, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলো যে আমি এদেরকে সব গোমরা করে ছাড়বো। এবং অন্য আয়াতে কোরআনে আসছে যে আমি তাদের সামনে, পিছনে, ডানে, বামে সব দিক থেকে হামলা করব, এবং অধিকাংশকে শুকরগুজার বান্দা পাবে না। আল্লাহ চ্যালেঞ্জ করলো। তো ওখান থেকে আল্লাহ তাআলা কিছু বান্দাকে ব্যতিক্রম করলেন। ইবলিসের চ্যালেঞ্জ আছে, আদম আলাইহিস সালামের কারণে ইবলিস হলো, সে রাজিম হলো, বিতাড়িত হলো, লানত-প্রাপ্ত হলো আদম আলাইহিস সালামের কারণে। তা আল্লাহ তাআলা আদেশ পালন করেন, এসে তাকে সম্মান করতে বলেছে, করেন এসে। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন যে তোমার শক্তির প্রভাব কোথায় খাটবে? সাধারণ মানুষের কাছে। কিন্তু আমার যারা খালেস বান্দা, নেক বান্দা আমার, তাদের কাছে লাইসা লাকা আলাইহিম সুলতান, কোনো ক্ষমতা খাটবে না। আমার তাকওয়াধারী মুত্তাকিন যারা আছে, আল্লাহকে যারা ভয় করবে, ওদের কাছে তোমার কোনো ক্ষমতাই, কোনো কৌশলই টিকবে না। এই জন্য মানুষ যারা গাফেল, আল্লাহর হুকুম থেকে, আদেশ থেকে দূরে থাকে, অবহেলা করে আল্লাহর হুকুমে, এবং যারা নাফস পূজা করে এবং সন্দেহের পেছনে ঘুরে, প্রত্যেকের মধ্যেই শয়তানের গুমরাহি একটা অংশ আছে। তাদেরকে শয়তান গুমরা করে ওই সমস্ত গেট দিয়ে, দরজা দিয়ে, গাফলতি, অবহেলার গেট দিয়ে ঢুকে শয়তান, অথবা নফস পূজা, আমাদের যেটা নাকি অবৈধ চাহিদা বা সন্দেহের গেট, এগুলোতে ঢুকে শয়তান আদম সন্তানকে গোমরাহ করে, পথভ্রষ্ট করে। আচ্ছা, এবার আসে তো এই সমস্ত গেট দিয়ে ঢুকে আদম আলাইহিস সালাম, আদম সন্তানকে শয়তান গোমরাহ পথভ্রষ্ট করে। আর যারা নাকি শয়তানের এই পথভ্রষ্ট হবে, এই সমস্ত গেট দিয়ে ঢুকে শয়তান তাদেরকে গোমরাহ করবে, ওদের মুক্তি কিয়ামতের মাঠে হবে না। কিয়ামতের মাঠে ওই সমস্ত আল্লাহর নেক বান্দাদের মুক্তি হবে যারা এই সমস্ত গেট থেকে শয়তানকে ঢুকতে দিবে না। অর্থাৎ তারা অবহেলা,
শাহওয়াত অর্থাৎ মন পূজা, ইন্টারেস্টিং বিষয় যেগুলো শরীর বিরোধী অথবা সন্দেহ, এগুলো থেকে যারা দূরে থাকবে তাদেরকে শয়তান গুনাহ করতে হবে না এবং কিয়ামতের মাঠে তারাই মুক্তি পাবে। এবং আল্লাহ তাআলা কোরআনে এটা বলেছেন সূরা শুআরা 88-90 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন মাল সম্পত্তি এবং ছেলে সন্তান-সন্ততি কোনো কিছুই কাজে আসবে না ওই ব্যক্তি ছাড়া যে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ কলব নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, ওই ব্যক্তি ছাড়া। তাহলে বিশুদ্ধ কলব সম্বন্ধে আমাদের জানতে হবে এবং কলবের প্রকারভেদ কতগুলো তাও জানতে হবে। এরপর আমরা পরবর্তীতে আসবো যে কলবকে ধ্বংসকারী কাজকে কী। আসুন তাহলে এবার আমরা কলবের প্রকার নিয়ে আলোচনা করব যে বিশুদ্ধ কলব নিয়ে জানতে হবে কলব কত প্রকার। কলব গবেষকরা 4 প্রকার করেছেন। একেবারে ব্ল্যাক কলবুন আসওয়াদ, এবং রোগযুক্ত কলব, যাদের রোগ আছে 2। 3 নম্বর হলো ওই কলব যেখানে ঈমানের নূর আছে, সঙ্গে সঙ্গে মন পূজা, সন্দেহ এগুলো আছে, মিক্সড কলব। 4 নম্বর কলব যেটা নাকি আল্লাহ তাআলার নেক বান্দাদের, মুত্তাকি যারা আল্লাহর দিকে ঝুঁকে যায় তাদের কলব, যারা কলবে সালিম বিশুদ্ধ কলবের অধিকারী। তাহলে প্রথম কলব হলো কলব আসওয়াদ। শয়তান যে ধরনের কলব সে ধরনের গুমরাহি নিয়ে আসে তার কাছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রথম কলবটি হলো কলবুন আসওয়াদ, যেটা নাকি ব্ল্যাক হার্ট। এখানে আসি আমরা। এটা একেবারে বন্ধ কলব, কালো হয়ে গেছে পাপ করতে করতে, পাপে ভরা। আর এই কলবটা হলো কোনো ভালো কাজ ওখানে নেই, ঈমানের নূর বলে কিছু নেই। এই কলবটা কাফেরদের কলব, বেঈমানদের কলব। এখানে নূর প্রবেশ করতে পারে না, সম্পূর্ণ বন্ধ করেছে আল্লাহ। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা ওদের অন্তরে তালা মেরে দিয়েছেন, বন্ধ। কোনো ধরনের কোনো কিছু কাজ আসবে না, মারাত্মক এই ব্ল্যাক কলব, এর হেদায়েতের আশা করা যায় না। 2 নম্বর কলব যেটা নাকি অসুস্থ কলব, উল্টা কলব, এটা মুনাফিকদের কলব, অসুস্থ। 3 নম্বর যে কলব নূরা ইমানি আর রহমানি, আল্লাহ তাআলার নূর রহমানের নূর এসেছে, হেদায়েতের নূর আছে, কিন্তু এর সঙ্গে সে মন পূজাকে, বিভিন্ন সন্দেহকে মিক্সড করেছে, এই ধরনের কলব। নূর একদিকে তার মন পূজা, শয়তানের কথাও মানে, আল্লাহর কথা মানে, শয়তানের কথা মানে। এই কলব যেটা প্রাধান্য পাবে, দুটো জিনিস কাজ একসঙ্গে মিক্সড, যে আল্লাহর নূর এই কলবের উপর প্রাধান্য পায়, তাহলে একটা বিধান যে আল্লাহর নূর প্রাধান্য পায়, সেই কলব মুক্তি পাবে বেশিরভাগ ভালো আমল হওয়ার কারণে। আর যদি আস্তাগফিরুল্লাহ শয়তান এখানে প্রাধান্য পেয়ে যায়, তাহলে ওই কলব ধ্বংস হবে, জাহান্নামে যেতে হবে, শাস্তি ভোগ করার পরে এরপর ফয়সালা হবে। 4 নম্বর কলব যেটা বলেছিলাম, যে কলব আল্লাহ তাআলার নেক বান্দাদের, তাকওয়া, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর জিকির যাদের অন্তরে থাকে, জিকির শুনলে আল্লাহ কলব নরম হয়ে যায়, আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়, ওদের কলব। এটা খালেস মুমিনদের কলব। আল্লাহু আকবার। যেটা কলবে সালিম, বিশুদ্ধ কলব। আমরা যত দুর্বল ইমানদার, আমরা আম্বিয়া কেরাম, সাহাবা কেরামদের সেটা আলাদা, আউলিয়া কেরাম, আমরা যারা সাধারণ মোমেন, যারা দুর্বল, তাদের মধ্যে দুটো আছে, ইমানের নূরও আছে, আবার এখানে মন পূজা, সন্দেহ ইত্যাদি এগুলোও কাজ করে। কিছু বিষয় এমন আছে আমাদের অন্তরে, আমাদের কলবগুলোতে, যেগুলো আল্লাহকে রাজি করে, আর কিছু বিষয় আছে আল্লাহ থেকে নারাজ করে। কিন্তু প্রত্যেক মোমেনকেই তার কলবকে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, বিশুদ্ধ করতে হবে, জরুরি। এবং এটার অনেকগুলো আমল আছে যার দ্বারা কলব বিশুদ্ধ হয়। এর মধ্যে প্রধান হলো আল্লাহর জিকির, আল্লাহু আকবার, আল্লাহর জিকির, এবং সকল প্রকার ইবাদত যা কলবকে বিশুদ্ধ করে। এবং আল্লাহর ভয়, আল্লাহর আশা, আল্লাহর মহব্বত, আত্মসমালোচনা, মোরাকাবা, আল্লাহ তাআলা ধ্যান করা, আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তাভাবনা করা,
আখিরাতকে চিন্তাভাবনা করা, আল্লাহর জিকিরে শান্ত হওয়া, লজ্জা, এগুলো সবগুলো কল্পকে বিশুদ্ধ করে। তো আমরা এইগুলোর আলোচনার আগে অন্তরকে ধ্বংস করে, নষ্ট করে দেয় এই বিষয়গুলো আলোচনা করব। কারণ যে কোনো বিষয়ে নেগেটিভ পয়েন্টগুলো দূর করে পজিটিভ পয়েন্ট আনতে হয়। আগে ক্ষতিকর জিনিসগুলো দূর করতে হবে, এরপরে জানতে হবে যেন ক্ষতি করতে না পারে, এরপরে কল্পকে বিশুদ্ধ করার বিষয়গুলো আমরা আসবো। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা কল্পকে ধ্বংস করার 5টি বিষয় নিয়ে আলোচনা করব, এরপরে উপকারী বিষয় আসবো, কল্প সংশোধনের বিষয়গুলো আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা থাকি। কল্প ধ্বংসকারী 5টি বিষয় কি, মূল বিষয় ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, উলামা কেরাম উল্লেখ করেছেন। আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।